একজন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কী এবং কী কী দায়িত্ব পালন করতে হয়? একটি লাইনে যখন নতুন একটি স্টাইলের কাজ ঢুকে, তখন ওই স্টাইল সম্পর্কে জিপিকিউ বা কোয়ালিটি ম্যানেজার পিপি মিটিং করে। কাজ কিভাবে করতে হবে, কোনটা কতটুকু, কোনটা চলবে আর কোনটা একেবারেই চলবে না, এই সব বিষয় নিয়ে আলোচনা করবে। এই মিটিংয়ে কোয়ালিটি কন্ট্রোলারের অবশ্যই থাকতে হবে। খুব ভালো করে কাজটা বুঝে নিতে হবে এবং গুণগত মান বজায় রেখে লাইনে কাজ বের হচ্ছে কি না তা কোয়ালিটি কন্ট্রোলারের দেখতে হবে। নতুন স্টাইলের মেজারমেন্ট শিট, অর্ডার শিট, স্টাইলিং বা লেআউট শিট, টিম কার্ড, পিপি স্যাম্পল এইগুলো সংগ্রহ করতে হবে। কোয়ালিটি কন্ট্রোলার এসব বিষয়গুলো জিপিকিউ এর কাছ থেকে সংগ্রহ করবে। যদি জিপিকিউ না থাকে তাহলে কোয়ালিটি ম্যানেজারের কাছ থেকে নিতে হবে। লাইনে কাজ শুরু করার আগে লাইনে যে কয়জন কোয়ালিটি ইন্সপেক্টর থাকবে তাদের সবাইকে ডেকে নিয়ে মিটিং করতে হবে। কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইন্সপেক্টরদের স্যাম্পল দেখিয়ে কাজ বুঝিয়ে দিতে হবে। প্রত্যেককে একটি করে মেজারমেন্ট শিট এবং স্টাইলিং শিট কপি করে দিতে হবে এবং টেবিলে লাগানোর জন্য বলতে হবে। লাইনে যখন সুপারভাইজার লাইন চিফ লেআউট করবে, লেআউট শেষ না হওয়া পর্যন্ত লাইনের সাথে থাকতে হবে। প্রসেস কোয়ালিটি ইন্সপেক্টরকে কাজ বুঝিয়ে দিতে হবে। অপারেটর একটি প্রসেস করা মাত্রই দেখতে হবে স্যাম্পলের সাথে মিল আছে কি না। কোয়ালিটি কন্ট্রোলারকে সুতার কালার, সুতা চিকন মোটা, এসপিআই ও টিম কার্ডের অ্যাক্সেসরিজের সাথে মিল আছে কি না ভালো করে দেখে অ্যাপ্রুভ দিতে হবে। এভাবে প্রতিটি অপারেটরের প্রতিটি প্রসেস দেখে লেআউট শেষ করতে হবে। আউটপুট টেবিলে যখন প্রথম গার্মেন্টসগুলো আসবে, প্রথমেই স্যাম্পলের সাথে স্টাইল মেলাতে হবে। আউটপুট কোয়ালিটি ইন্সপেক্টরকে আবার কাজ বুঝিয়ে দিতে হবে এবং প্রত্যেক সাইজের 3টি করে গার্মেন্টস মেজারমেন্ট করে মেজারমেন্ট রিপোর্ট ও স্টাইলিং রিপোর্ট কোয়ালিটি ম্যানেজারকে দেখিয়ে সাক্ষ্য নিতে হবে। লাইনে প্রতিটি মেশিনের 7 পিস রিপোর্ট করতে হবে। যে মেশিনের ডিফেক্ট বেশি হবে ওই মেশিনের অপারেটরকে বারবার ভালো করে কাজ বুঝিয়ে দিতে হবে। অপারেটরকে বারবার কাজ বোঝানোর পরেও যদি ইমপ্রুভ না হয় তাহলে রেকর্ড করে ইনচার্জ বা ম্যানেজারকে জানাতে হবে। যত ধরনের রিপোর্ট থাকবে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন করতে হবে। লাইনে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতেছে কিনা সবসময় তা লক্ষ্য রাখতে হবে। কোয়ালিটি ইন্সপেক্টর চেক ভালো করে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। লাইন থেকে যেন ভুয়া প্রোডাকশন দিতে না পারে এবং ফিনিশিংয়ে অর্ডার অনুযায়ী প্যাকিং হয়েছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। উপরোক্ত কাজগুলো ছাড়াও একজন কোয়ালিটি কন্ট্রোলারকে নানাবিধ কাজ করতে হয়।